মা, ও মা, আজকে মাংসের তরকারিটা কে রান্না করেছে মা? ইস, কি যে মজা হয়েছে! কষা কষা করে মাংস, তাও আবার এই বৃষ্টির দিনে। আহা, মন পুরো ভরে যাচ্ছে। তোর বৌদি রান্না করেছে রে। জানিসই তো তোর বৌদির রান্না কত মজা হয়। বৌদি, ও বৌদি, বলি কি, আজকে রাতে বাড়িতে আসার সময় একটা বড় দেখে মাছ কিনে নিয়ে আসবো। রাতের বেলা মাছটা কষিয়ে সুন্দর করে রান্না করবে। রাতেও রাতেও দুই ভাই মিলে জমিয়ে খাবো। শুধু শুধু এত টাকা পয়সা অপচয় না করে সঞ্চয় করলেও তো পারো। এখনো তো বিয়ে শাদী করনি, সঞ্চয় করো। ভবিষ্যতে বিয়ে শাদী করলে তোমার সেটা প্রয়োজন পড়বে। কি যে বলছো না বৌমা? আরে বিয়ের আগেই তো যা করার করবে। এখন যদি একটু বিলাসিতা করে না চলে, তাহলে কি বিয়ের পর চলবে নাকি? এই তো মা, আপনার জন্যই ছোট দেওরকে কিচ্ছু বলতে পারি না। সব সময় শুধু আপনি এসে তেল্লাই দেন। দেখুন, শাসনেরও একটা লিমিট থাকে। আর এখন যে বৃষ্টি বাদল বন্যা হচ্ছে, চাষাবাদের অবস্থাও খারাপ। তাই বলছিলাম কি, টাকা পয়সা যদি সঞ্চয় করে রাখে সেটা তো তারই উপকার। আমি তো আর এতে খারাপ কিছু বলিনি, তাই না? ঠিক আছে বৌমা, বুঝতে পেরেছি। এখন এসব কথা বাদ দাও তো। বাদ দিয়ে এখন কটা খেয়ে নাও। কি আর খাবো? আমার কথা কি এই পরিবারের কেউ শোনে? কেউ কানে নেয় না। একদিন একদিন ঠিক বুঝবে আমার কথার কত দাম ছিল। আচ্ছা বৌদি, ঠিক আছে ঠিক আছে, আজকে থেকে তোমার কথাই শুনবো। আর আমাকে আরেকটু তরকারি দাও তো। খেয়ে দে ওই দুই ভাই মিলে একটু জমির ধারে যাই, গিয়ে দেখি ফসলের জমির কি অবস্থা। বেশ বেশ, আমি আমি রান্নাঘর থেকে আর একটু তরকারি এনে দিচ্ছি। দুই ভাই খেয়ে তাড়াতাড়ি জমিতে যাও। এমনিতেও বৃষ্টি বাদলের অবস্থা খুব খারাপ দেখছি। দাদা, ও দাদা, পরিবেশের অবস্থা তো খুব খারাপ দেখছি। যেইভাবে বৃষ্টি বাদল শুরু হচ্ছে, আমার তো মনে খুব ভয় হচ্ছে। হ্যাঁ রে, আমারও তো খুব ভয় হচ্ছে। কখন যেন এই গ্রামে পানি ঢুকে ফসলের জমি সব নষ্ট হয়ে যায়। হায় রে, হে উপরওয়ালা, উপরওয়ালা তুমি রক্ষে করো। গত 6 দিন যাবৎ যা বৃষ্টি বাদল শুরু হচ্ছে, আর এমনিতেও যা সঞ্চয় করা টাকা ছিল, সব তো আমরা ওই আরাম আয়েশ বিলাসিতা করে সব টাকা শেষ করে দিয়েছি। তা বলছি কি দাদা, এখন যদি এই জমি জমাগুলো সব পানিতে তলিয়ে যায়, তাহলে তো মানুষের কাছ থেকে ধার করে নিয়ে সংসার চালাতে হবে। সেজন্যই তো তোর বৌদি সব সময় আমাদের বলতো যে সঞ্চয় করতে, কিন্তু আমরা তো তোর বৌদির কথা শুনিনি রে। দেখ দেখ, এখন তোর বৌদির কথা হারে হারে মিলে যাচ্ছে। উপরওয়ালা রক্ষে করো। দাদা, দাদা চলো, বাতাসটাও তো খুব বেড়ে গেছে। আর এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকার মতো কোনো উপায়ও দেখছি না। চলো দাদা, চলো বাসায় চলে যাই। দেখব, কাল সকালে এসে দেখব উপরওয়ালা উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছে। হ্যাঁ, এখন আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। খুব বৃষ্টি বাদল হচ্ছে তো হচ্ছেই, তার সাথে ঝড় ও তুফানও বের হচ্ছে। তাড়াতাড়ি চল, বাসায় চলে যেতে হবে। গিন্নি, ও গিন্নি, আরে একটু দেখে যাও। দেখো তোমাদের জন্য কি কিনে নিয়ে এসেছি। দেখো গিন্নি, দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছি। তোমার পছন্দ হয়েছে না গিন্নি? পছন্দ হলেও কি আর পছন্দ না হলেও কি, এইভাবে সঞ্চয়ের টাকাগুলো যে সব শেষ করে দিচ্ছ। একটা না একটা খারাপ পরিস্থিতিতে পড়লে তখন দেখব কয়জনের কাছে গিয়ে টাকা তুমি ধারে নিতে পারো। যত সব, তোমাদের এই নাটক দেখতে দেখতে আমি পুরো অবক্ত হয়ে গেছি। আহা গিন্নি, তুমি এইভাবে চটে যাচ্ছ কেন? আরে
যা বৃষ্টি বাদল শুরু হয়েছে, সারা দিনই তো বাসায় বসে থাকি। দুপুরবেলা মাংস কষা করে খেয়েছিলাম, আর এখন গরম ভাতের সাথে ইলিশ ভুনা খাবো। আহা, কত যে মজা! নাও নাও গিন্নি, এইটা এটা ভালো করে কুটে কেটে ভালো করে কষা কষা করে রান্না করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কি আর করব, তোমাদের পরিবারের আতিথ্যতা দেখে আমি আর বাঁচি না বাপু। যাও, এখন দুই ভাই মিলে গোসলটা সেরে আসো। তোমাদের কাপড় চোপড়গুলো আমি আবার ওই রান্নাঘরে তেলে দিচ্ছি। যাও, গোসলটা সেরে আসো। হায় হায় হায়, দাদা দাদা, এই আমাদের কি সর্বনাশ হলো দাদা! দাদা, আমরা তো পুরো নিঃস্ব হয়ে গেলাম দাদা। দাদা, এখন তো মানুষের ধারে ধারে চেয়ে চেয়ে ঋণ করে আমাদের সংসার চালাতে হবে। কি করব? হে উপরওয়ালা, উপরওয়ালা, তুমি আমাদের এত বড় শাস্তি দিতে পারলে? হায় হায় রে, হে উপরওয়ালা, তুমি আমাদের এ কি সর্বনাশ করলে! ফসলের জমি সব সব আমাদের এই পানিতে তলিয়ে দিলে। হে উপরওয়ালা, এখন আমরা কি করব? কি নিয়ে খাবো? কিভাবে সংসার চালাবো? হায় উপরওয়ালা! দাদা দাদা, আমি বলছিলাম কি, চলো না, চলো আমরা আবার নতুন করে অন্য কোনো জমিতে কাজ করি, নতুন করে ফসল ফলাই। তাহলে তাহলে কিছু টাকা আমাদের উঠে আসবে। সেটা না হয় তুই ভালো কথাই বলেছিস, কিন্তু কিন্তু আবার যে নতুন করে ফসল চাষাবাদ করব, হাতে তো আমাদের টাকাই নেই। টাকা ছাড়া আর এই বন্যার দিনে কে আমাদের চাষাবাদ করার জন্য টাকা দিবে শুনি? দেখেছো দেখেছো, আমার কথাটা এখন হারে হারে ভালো করেই তোমরা টের পাচ্ছ। কত করে বলেছিলাম, ওগো ওগো, এত টাকা পয়সা নষ্ট করো না, টাকা সঞ্চয় করো। আমার কথা তো পরিবারের কেউ শুনলে না। আজকে যদি টাকাগুলো সঞ্চয় করতে, তাহলে এই দিন আর তোমাদের দেখতে হতো না। গিন্নি, সত্যি আমাদের ভুল হয়েছে। কেন যে তোমার কথা শুনলাম না। আসলে আসলে ঘরের বউ হচ্ছে একটা স্বামীর কাছে লক্ষ্মী, আর সেই লক্ষ্মীর কথা সব সময় শুনতে হয়। আমি শুনিনি গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, যার কারণে এখন আমি এই রকম শাস্তি পাচ্ছি। দাদা, ও দাদা, এখন আর ওসব কথা বলে কোনো লাভ নেই গো। এখন এখন কিছু একটা উপায় বের করতে হবে। তা কিরে কানাই, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে দেখা হলো। তা তোর ওই জমি জমার অবস্থাটা কি? সব কিছু কুশল মঙ্গলে আছে তো? কি আর বলবো দুঃখের কথা গো দাদা। আরে তোমাদের মতো আমাদের জমি জমা সব ডুবে পানিতে একাকার হয়ে গেছে। কিছুই তো চোখে মুখে দেখছি না গো দাদা। পারলে পারলে কিছু একটা উপদেশ পরামর্শ দাও। হায় রে, তোকে আমরা কি পরামর্শ দিব? এই যে দেখছিস, বাজার করতে এসেছি দুই ভাই, অথচ অথচ ভালো কিছু কিনার ক্ষমতাই পাচ্ছি না। পচা গলা বাসি তরকারি কিনে নিয়ে যাচ্ছি। কোনোভাবে এখন পেটটা চালাতে পারলেই হলো। তোমরা তো যাই বাজার সদাই করছো, আর আমার অবস্থা দেখো। আমি এখন বাজারে এসে কাজ খুঁজছি, দেখি কারো কাছে কোনো কাজ পাই কিনা। তাহলে সংসারটাতে দুই বেলা ডাল ভাত দিতে পারবো আর কি। হ্যাঁ নগেন দাদা, তুমি তোমার মতো করে চালিয়ে যাও। আমরা ভুগছি আমাদের জ্বালায় গো। এতদিন মাছ মাংস ছাড়া কোনো কিছুই বুঝিনি। 3 বেলা খাওয়া পাতে মাছ মাংস ছাড়া কিচ্ছু খাইনি। আর এখন দেখো, পচা শাক সবজি খেয়ে আমাদের বাঁচতে হচ্ছে। হে উপরওয়ালা, উপরওয়ালা, তুমি আমাদের রক্ষে করো। তবে যাই কিছু হোক দাদা, যদি কোনো সুরাহা পাও তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমার ওই ধানের জমি, পাটের জমি সব পানিতে তলিয়ে একেবারে একাকার হয়ে গেছে। চোখে মুখে আমি কিচ্ছু দেখতে পারছি না। কানাই রে, কানাই, কোনো চিন্তা করিস না। উপরওয়ালা তো একজন আছে, উনি সব কিছু দেখছেন। উনি আশা করি আমাদের কাউকে নিরাশ করবেন না। হ্যাঁ, ঠিক আছে দাদা, সেটাই যেন হয়, সেটাই যেন হয়। কি গো বৌদি, বৌদি, তুমি এ কি রান্না করেছো? শুধু এই কচুর লতি দিয়ে
কিভাবে ভাত খাবো বলো? কেন, কিভাবে আর খাবে? গরম ভাতের সাথে লবণ মিশিয়ে তারপরেই কচুরলতি ভাতের তলে দিয়ে খেয়ে ফেলবে। এছাড়া এছাড়া আমি আর কিছু করতে পারিনি। তোমরা যা বাজার করেছো সেগুলোই আমি রান্না করেছি। দেখো গিন্নি, তুমি কিন্তু কয়েকদিন ধরে আমাদের সাথে খুব রাবিশ ব্যবহার করছো। সব কিছু সহ্য হয়, কিন্তু এই রাবিশ ব্যবহার মোটেও আমাদের সহ্য হয় না। তুমি তুমি কথাবার্তা একটু ঠিকঠাক মতো বলবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তোমাদের মতো পুরুষ মানুষ মুখের কথা বললেই তো হয়ে যায়, তাই না? সেই 2 দিন আগে অল্প কয়টা বাজার এনেছিলে, সেই বাজারগুলো দিয়ে আজকে 3 দিন যাবৎ সংসার চালাচ্ছি। তোমাদের মাথায় কি কোনো কিছু আছে? হ্যাঁ, কত কষ্ট করে যে আমি এই সংসারটাকে পেলে পুলে বড় করছি, আগেই তো সব কিছু খেয়ে একদম সাবার করে ফেলেছো। কিরে বাবা, আরে বাবা, বৌমার সাথে এইভাবে ঝগড়া করিস না। আমি তো দেখছি বৌমা অনেক কষ্ট করে এই সংসারটাকে চালাচ্ছে। তোদের তো শুরু থেকেই বলেছিল যে তোরা টাকা সঞ্চয় কর। তোরা তো কেউ টাকা সঞ্চয় করিসনি রে বাবা, যার কারণে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। মানুষের অবস্থা সব সময় তো আর ভালো যায় না, এটা তোমাদেরও বুঝতে হবে। আজকে আমাদের খারাপ অবস্থা হয়েছে, আগামীকাল ভালোও হতে পারে। তাই বলে সব সময় এইভাবে কানের সামনে ক্যানের ক্যানের করলে কারোই ভালো লাগে না। কিরে বাবা, বাবা তুই এই কোন মেয়েকে ঘরে তুলে নিয়ে এসেছিস? এই, কাকে নিয়ে এসেছিস? হ্যাঁ, কাকে নিয়ে এসেছিস? কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? মানে হয়েছে কি মা, মানে মানে ও শহরের মেয়ে। ওর সাথে আমার অনেক বছরের একটা সম্পর্ক। মা মা আমি ওকে অনেক ভালোবাসি মা। আজকে আমরা বিয়ে করে ফেলেছি, তাই তাই তাকে বাসায় নিয়ে এসেছি। তুই কি শোনালি রে বাবা? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? হায় রে হায়, হে উপরওয়ালা, তুমি আমাকে কি দিন দেখালে? আমাদের কাউকে না জানিয়ে তুই বিয়ে করে নিয়ে এসেছিস। হায় হায় হায়, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তোর এই মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা। মা মা তুমি আমাকে ভুল বুঝো না মা। মা আমি পরিস্থিতিতে পড়েই তাকে বিয়ে করেছি। মা গো, মেয়েটা খুব লক্ষ্মী মা। তোমাদের সংসারের মধ্যে খুব মিলেঝিলেই থাকতে পারবে। তুই তো দেখতেই পারছিস আমাদের সংসারের কি একটা অবস্থা। এখন বর্তমানে দিন এনে দিন খেতে হয়, তারপর আবার তুই এই বিয়েটা করে বসেছিস। এখন আবার এই নতুন মুখে কি খাবার দিব তুই বল? মা, ও মা, মা আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমি যতটা সম্ভব আপনাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। আর আমি আপনার 2 ছেলেকে ওই চাষাবাদ করার জন্য টাকা দেব। আমি বাবাকে বলেছি, বাবা আপনার ছেলেদের টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে। কি গো বুড়িমা, কি শুনলাম? গ্রামে তো সব রটে গেছে। তোমার ছোট ছেলে নাকি ওই শহরের মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে। তা বেশ তো, ভালোই করেছে। হ্যাঁ রে, যেটা শুনেছিস সেটা পুরোই সত্য। আমার ছেলের পছন্দ, এখন বিয়ে করে এনেছে। এখানে আমার আর কি বলার আছে বল? কি যে বলো না বুড়িমা, আরে তোমার এই ছোট ছেলেকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করেছো, এখন সেই ছেলে তোমার কথার অবাধ্য হয়ে বিয়ে করে এনেছে। আরে এইরকম ছেলেকে আর ছেলের বউকে বাড়িতে কেন জায়গা দিয়েছো শুনি? আমি আর কি করব? আমার বড় ছেলে আর বড় বৌমা তো সব মেনে নিয়েছে, তাই আমি বয়স্ক মানুষ, আমিও মেনে নিয়েছি। দেখি এখন ভালোই ভালোই সংসারটা করতে পারলেই আমি খুশি। তবে যাই কইরো, তোমার ওই ছোট বউকে ভালো করে টাইট দিয়ে রেখো, নয়তো
নয়তো সমস্ত সমস্ত অধিকার তোমাদের উপর খাটাবে। শহরের মেয়ে বলে কথা, কথাটা মাথায় রেখো। হায় রে কপাল আমার, এমন সময় অসুস্থ হয়েছি, পুরো পরিবারের দায়িত্বটা আমার উপর। হে উপরওয়ালা আমাকে তুমি সুস্থ করে দাও। ও বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আরে আমি তো আছি। আমি আমি এই দিকটা সব সামলে নেব, আর তোমাকেও অনেক সেবা যত্ন করব। তুমি আমার উপরে একটু ভরসা রাখো। সত্যি বলছিস ছোট? সত্যি বলছিস? তোর এই কথা শুনে আমার মনটা পুরো ভরে গেল। আমি আমি অসুস্থ হয়ে পড়েছি, তুই যদি না থাকতি রে ছোট, তাহলে এই অসুস্থ শরীর নিয়ে সারা ঘরের কাজ আমারই করতে হতো। বেশ বেশ, তোকে পেয়েছি বলে আমি অনেক খুশি হয়েছি রে ছোট। তুমি এখন কোনো চিন্তা করো না বৌদি, এখন আমাকে কি কি রান্না করতে হবে সেটা বলে দাও, আমি এখন তোমাদের সবার জন্য রান্না করব। আরে বড় বৌমা যে, কি হয়েছে তোমার? হুটো করে অসুখটা বাঁধিয়ে ফেললে কেমন করে? কিভাবে বাঁধালে এই রকম অসুখ? আমি তো কিছুই বুঝতে পারছি না শাশুড়ি মা, হঠাৎ করে মাথাটা একটা ঘুরন মারলো, আমিও পড়ে গেলাম। এখন তো শরীরে আর কোনো শক্তি পাচ্ছি না। হায় হায় হায়, তুমি যে এখন অসুস্থ হয়ে পড়লে, সংসারের এত কাজ কাম কে করবে শুনি? হায় হায় হায়, আমি এই বুড়ো বয়সে কোনো কাজ করতে পারবো না বাবু, এই আমি বলে দিলাম। মা, ও মা, আপনি কোনো চিন্তা করবেন না। আরে আপনার ছোট বৌমা আছে তো, আপনার এই ছোট বৌমা সমস্ত কাজ করে দিবে, একটু দেখিয়ে দিবেন তাহলেই হবে। বলছো কি গো মা, তুমি এই সংসারের হাল ধরবে? না 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 না, তোমাকে আমার মোটেও পছন্দ হয় না। পরে কি থেকে কি করে ফেলবে সেটা উপরওয়ালাই ভালো জানে। তোমাকে এখন সংসারের কোনো কাজ করতে হবে না, ওই বড় বৌমাই সমস্ত কাজ করে দেবে। বৌদিকে এইভাবে টানাটানি করছো কেন? বৌদি তো এমনিতেই অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাজ করবে শুনি? আর আমার গিন্নি করতে চাচ্ছে, তাকে এইভাবে কাজে বাধা দিচ্ছ কেন? সংসারে কি অশান্তি লাগাতে চাচ্ছ বুঝি? ওরে বাবারি বাবা, দেখেছেন আপনারা আমার ছোট ছেলে তার বউয়ের জন্য কত দরদ? ওরে বাবারি বাবা, এখন 2 দিন হলো না আমার সাথে রেগে মেগে কথা বলছে। বেরিয়ে যা আমার ঘর থেকে। শোনো মা, মানুষের কান কথা শুনে তুমি যে সংসারে এসব করছো সেটা আমি খুব ভালো করেই জানি। মানুষের কান কথা বাদ দাও, আর নিজের সংসার নিয়ে নিজে সুখে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কি গো, এই কোদাল হাতে আমাকে টেনে টুনে এই জমিতে নিয়ে আসলে যে? আরে এই জমিতে তো কত পানি দেখেছো, আমাদের ফসল সব ডুবে একাকার হয়ে গেছে। তাই এখন আমি এখানে কি করব শুনি? ওগো, আমি বলি কি, তুমি এখন এই জমির আইলগুলো কেটে দাও। আইলগুলো কেটে দিলে সমস্ত পানি বের হয়ে যাবে। পানি না হয় বের হয়ে যাবে, কিন্তু ফসলকে তো আর বাঁচাতে পারবো না। ফসলগুলো তো পানিতে তলিয়ে গিয়েছে, এগুলো তো এখন পোকামাকড় ধরে সব নষ্ট হয়ে যাবে। তো শুধু শুধু আইল কেটে কি করব শুনি? তুমি এখন আইলটা কেটে দাও, এরপর পানিটা সরে গেলে আমি বাবাকে বলে ওই কীটনাশক সার নিয়ে এসেছি, সেই সারগুলো ছিটিয়ে দিলেই 1 সপ্তাহের মধ্যে ফসলগুলো আবার আগের মতো সতেজ হয়ে যাবে। এখন নাও তো, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এই জমির আইলটা কেটে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এখনই আমি জমির আইলটা কেটে দিচ্ছি। দাদা, ও দাদা, দেখতে পেরেছো কি? আশেপাশে আমাদের জমিগুলোর দিকে একটু তাকাও, সবগুলো জমি পুরো আগের মতো সতেজ হয়ে গিয়েছে। আরে আরে, আমি কি দেখছি? আমি তো আমার চোখকেই বিশ্বাস করাতে পারছি না। আরে কিছুদিন আগেই তো আমাদের এই জমিতে পানি ভরা ছিল,
ভেবেছিলাম পোকামাকড় ধরে সমস্ত ফসল নষ্ট করে দিবে, কিন্তু এখন তো দেখছি সবগুলো আগের চাইতে সতেজ হয়ে গেছে। কিভাবে সম্ভব রে? সবই আমার গিন্নির কেরামতি দাদা। আমার গিন্নি শহরে থাকে তো, আর কৃষি বিষয়ক নিয়ে সে পড়াশোনা করেছিল, তাই তো তার বাবাকে বলে শহর থেকে কীটনাশক আনিয়েছিল, আর সেগুলোই আমাকে গোপনে গোপনে লাগাতে বলেছিল। এখন দেখো, চারোদিকে আমাদের ফসল আর ফসল। সত্যি তোর বউ একটা কাজের কাজ করেছে। এই রকম একটা কৃষি বিষয়ক পড়াশোনা করা মেয়ে আমাদের পরিবারে যে এসেছে আমি তো কল্পনাও করতে পারিনি। তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার জন্য এইবার আমরা অনেক টাকা মুনাফা করতে পারবো। আহা, আমি আজকে খুব খুশি। মনে চাচ্ছে আজকে আমি মন খুলে হাসি। হা 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 হা।